ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। আজকে আমি আর ছাদ বাগানে আসিনি, আজকে এসেছি আমার আঙিনা বাগানে। বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটির ড্রাগন গাছ রোপণ করা আছে, সেগুলি আপনাদের পরে দেখাবো। আজকে এসেছি একটি নতুন ড্রাগন গাছ রোপণ পদ্ধতি নিয়ে, অর্থাৎ ড্রাগন গাছ কিভাবে রোপণ করলে সেই ড্রাগন গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফুল ফল আসবে, সেই নিয়েই আজকের ভিডিও। তো এখানে দেখুন, এটি আমি মাটির প্রিপারেশন আগে থেকেই করে নিয়েছি। এটি আমার পোল, দেখুন পোলটা আমি পুঁতে নিয়েছি। নিচে মাটি কিছুটা প্রিপারেশন করা আছে, মাটি। এবং আমি এই আগে থেকেই প্রায় 2 মাস আগে থেকে মাটি প্রিপারেশন করে নিয়েছি। এই মাটির প্রিপারেশন যদি আগে থেকে করে নিয়ে থাকি, তাহলে কিন্তু এই মাটিতে গাছ বসালে গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে। তো এখন তো গ্রীষ্মকাল, তো বর্ষাকাল আসতে দেরি আছে। তো গ্রীষ্মকালের শুরুতেই যদি গাছটা রোপণ করে দিই এবং ঠিক ঠিক পরিমাণে যত্ন করি, তাহলে কিন্তু ড্রাগন গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং বর্ষাকালে আরো নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। তো তাহলে বলি, এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি। 2 মাস আগে থেকেই মাটিটা আমি তৈরি করে রেখেছি। এই মাটিতে বা এই মাটি প্রিপারেশনে রয়েছে 40% সাধারণ মাটি, অর্থাৎ বেলে দোআঁশ মাটি, এবং 40% গোবর সার। আর কি রয়েছে বন্ধুরা, 10% ধানের চিটে। দেখতে পাচ্ছেন কিছু ধানের চিটে আগে দেয়া ছিল, এবং ধানের চিটেটা একটু কম দেয়া ছিল বলে আমি আবার নতুন করে ধানের চিটে মিক্সড করেছি। এই ধানের চিটে থাকলে কি হবে বন্ধুরা, যে মাটিটাকে খুবই আলগা করবে। আর কি রয়েছে, 5% হাড় গুঁড়ো, 5% শিংকুচি। আর কি রয়েছে, অল্প কিছুটা ডিএপি দানা, এবং আর অল্প কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট। এইগুলো দিয়েই কিন্তু মাটিটা আমি 2 মাস আগে প্রিপারেশন করে রেখেছি। মাটিটা বেডের মধ্যে ছিল, এটি আমি 2 দিন হলো মাটিটা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এই মাটিতেই কিন্তু আমি এই গাছগুলো বসাবো। এই গাছগুলো কি গাছ বন্ধুরা চিনতে পারছেন? নাও চিনতে পারেন, বলেই দিই। এই গাছগুলো হলো নতুন ভ্যারাইটি, যে লেটেস্ট ভ্যারাইটির মরক্কন রেড ড্রাগন। প্রায় 800 থেকে 1 কিলো পর্যন্ত হয়ে থাকে। তো সেই ড্রাগন গাছের চারা আমি ইতিমধ্যেই আগে কিনে রেখেছিলাম। এই ড্রাগন গাছ অলরেডি বাগানে বসিয়ে দিয়েছি, আরও কিছু কিছু নতুন ভ্যারাইটি আমি বসিয়েছি। তো এখানে আমার একটি সিম গাছের ভাড়া ছিল, সেই জন্য আগে এটা আমি রোপণ করতে পারি না, এখন রোপণ করছি এবং সুযোগ হলো আপনাদের সেটি দেখানোর। তো এই 4টি গাছই কিন্তু আজকে এখানে রোপণ করে দেখাবো। তাহলে কি করতে হবে বন্ধুরা, এই মাটিটা আগে গোড়ায় দিয়ে দেবো। কিভাবে দেবো দেখুন, এইভাবে পুরো মাটিটা দিয়ে দেবো। বাগানের থেকে কিছুটা হাইট করে আমার এই গোড়াটা রাখতে হবে। এইভাবে ভালো করে দিয়ে দেবেন। পুরানো গোবর সার কিন্তু আপনারা ইউজ করবেন, নতুন গোবর সার কিন্তু একদম ইউজ করবেন না। আচ্ছা, বেডটা দেখি কেমন হলো। ঠিক আছে, এবার গাছটা রোপণ করার পর তার ধারে ধারে কিছুটা মাটি দেবো। এবার দেখুন, এই যে গাছটা নিলাম, এইভাবে শিকড়ে কিন্তু কোনো আঘাত করবেন না, এইভাবে ঠেলা মারবেন, বেরিয়ে আসবে। দেখেছেন, এইভাবে নিয়ে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তো এইখানে আগে বসাচ্ছি। এইভাবে এই ডালটা আমি রাখবো, এই ডালটা কিন্তু কেটে ফেলে দেবো। তাহলে একটু এইভাবে বসাতে হবে। ঠিক আছে, এইভাবে গোড়ায় মাটি দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এবার এই গাছটা
এখানে এইভাবে মাটিটা সরিয়ে নেবে। হ্যাঁ, মাটি সরিয়ে নিলেন। এবার দেখুন 3টে ডাল, এই ডালটা কিন্তু কেটে ফেলে দেবো। এই ডালটা কিংবা এই ডালটা দুটোর মধ্যে একটি ডাল আমি রাখবো। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে গোড়ায় মাটিগুলো দিয়ে দেবেন। দেখবেন গোড়া কিন্তু খুব মাটির গভীরে প্রবেশ করাবেন না, গোড়াটা কিছুটা উপরে রাখবেন, কারণ বর্ষাকালে বেশি মাটির গভীরে দিলে শিকড় কিন্তু পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি, যে গাছগুলো আমি রোপণ করে দিয়েছি। এবার কি করতে হবে, এই যে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, আমার ছোট টবে তো ছিল, সেজন্য প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চগুলি, সব ব্রাঞ্চ কিন্তু রাখা যাবে না, একটু করে ব্রাঞ্চ রেখে বাদ বাকি ব্রাঞ্চগুলি কেটে ফেলে দিতে হবে। তাহলে দেখবো এই ব্রাঞ্চ তো আগে থেকে ভেঙেই গেছে, তো ওটা আমি কেটে দিলাম। আচ্ছা, এইখানে কি করব, এই উপরে শক্তিশালী ব্রাঞ্চটা রাখবো, নিচের ব্রাঞ্চটা কেটে দিলাম। এবার এই ডালটা কি করব, দেখুন এই নিচের ব্রাঞ্চটা বড় ব্রাঞ্চ, তাহলে এই শক্তিশালী ব্রাঞ্চ এটাকে রাখবো, এটাকে কেটে দেবো। ব্যাস। এইবার এইখানে দেখুন, এখানে দুটো ব্রাঞ্চ, এখানে দুটো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাও শক্তিশালী, এটাও শক্তিশালী, তো আমি এই নিচেরটা কেটে দিচ্ছি, উপরেরটা থাক, বড়টা থাক, এটা কেটে দিলাম। ব্যাস। এইবার দেখুন, এবার এখানে কি আছে, এখানে একটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা কেটে ফেলে দিচ্ছি। ব্যাস। এবার এইবার কি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্রাঞ্চ তো কেটে দিলাম। এবার এই ব্রাঞ্চগুলিকে আমি কিন্তু পোলের সঙ্গে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো, যাতে পোলটি ধরে ওপর পর্যন্ত উঠতে পারে। এবার বন্ধুরা কি করব, প্রত্যেকটি ব্রাঞ্চ পোলের সঙ্গে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে সহজেই পোল ধরে উপর দিকে উঠে যায়। এইভাবে বাঁধবেন, সিঙ্গেল ব্রাঞ্চ তোলার চেষ্টা করবেন। এইভাবে বাঁধা হয়ে গেল। ঠিক আছে, দেখুন এখানে একটা ব্রাঞ্চ, এইখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, পেছন দিকে একটি গাছের একটি, মোট 4টি ব্রাঞ্চ কিন্তু এই পোলের উপরে আমি তুলব। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে ড্রাগন গাছ রোপণ করলে ড্রাগন গাছকে দ্রুত বৃদ্ধি করা যাবে, তো সেই পদ্ধতি আপনাদেরকে আজকে দেখালাম। তাহলে বন্ধুরা আজকে আর এই ভিডিওটিকে দীর্ঘায়িত করব না, প্রতিদিনের মতো আজকেও বলে রাখি, যাদের যাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে প্রত্যেকে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, কাইন্ডলি তারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।